থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক, আর এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেই খবর জানাতে খুলনার রয়্যাল মোড়ে আছেন সহকর্মী তানজিব আহমেদ। যাচ্ছি তার কাছে। ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে খুলনা নগরের অধিকাংশ এলাকা। এই মুহূর্তে আমরা নগরীর রয়্যাল মোড়ে রয়েছি। সেই জায়গাটিতে বিভিন্ন স্থানে হাঁটুর উপর পর্যন্ত পানি আসলে রয়েছে এবং এর ফলে নগরবাসী এক ধরনের চরম ভোগান্তিতে পড়েছে বলতে হবে। অর্থাৎ নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার কারণে এবং ঠিক বিকেলের পর অর্থাৎ অফিস ছুটির পরেই যে বৃষ্টিটি শুরু হয় সেটি আসলে ঘণ্টাব্যাপী ভারী আকারে এবং তারপরে আসলে ধীরে ধীরে পড়তে থাকে এবং এর ফলে নগরীর যেসব স্থান সেসবে সাধারণ মানুষ, পথচারী থেকে শুরু করে যারা বিভিন্ন কাজ শেষে ফিরছিলেন বাড়ি, শিক্ষার্থীরা, কোচিং সহ প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে যারা বেরোছেন তারা সবাই আসলে আটকে যায় এবং এই আটকে যাওয়ার পরেই কিন্তু আসলে যে ভোগান্তি এটি চরমে পৌঁছে। আমরা সড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখেছি, যানবাহনগুলোকে ঠেলে নিয়ে সরানোর চেষ্টা করতে দেখেছি এবং যারা হাজার হাজার মানুষ আসলে বিভিন্ন সড়কে আটকা পড়েছেন এবং এর ফলে নগরীর টুটপাড়া, রয়্যাল মোড়, সাত রাস্তা, পিটিআই, কবরখানা, বসুপাড়া, বানিয়াখামা সহ বিভিন্ন এলাকা আসলে আক্ষরিক অর্থেই পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ এবং এই প্লাবিত পানি কতক্ষণে নেমে যাবে সে বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিত না। অর্থাৎ বৃষ্টি যদি আরও বাড়ে সেক্ষেত্রে ভোগান্তি আরও বাড়বে। নগরীর মধ্যে যে সব 22টি ছোট বড় খাল রয়েছে এই সব খালগুলো দখলকার কারণেই কিন্তু পানি নেমে যেতে পারে না বলে নগরবাসী অভিযোগ করেছে। একই সাথে 2019 সালে যে 823 কোটি টাকার প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্পের ফলেও কিন্তু কোনো সুফল আসলে মেলেনি এবং গত 8 বছরে প্রায় 600 কোটি টাকার বেশি, 650 কোটি টাকা খরচ করে নগরের 198টি খাল পুনঃখনন করা হয়, তবে তার সুফলও কিন্তু এখন পর্যন্ত নগরবাসী পায়নি। তো খুলনায় বৃষ্টি পরবর্তী সময় যে জলবদ্ধতার চিত্র এবং নগরবাসীর ভোগান্তির খবর আমার কাছেই ছিল সর্বশেষ। বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম